তাহলে কি জামাতে ইসলাম ক্ষমতায় যাচ্ছে এটা ধরে নিব? কারণ আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে বিএনপির নেত্রী, গণতন্ত্রের মা জননী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি। ঠিক এই সময় বাংলাদেশের 18 কোটি মানুষের একটাই চাওয়া, দল মত নির্বিশেষে বিএনপির নেতৃত্ব ধরে রাখতে হলে তারেক রহমানকে দেশে আসতে হবে। কারণ বেগম খালেদা জিয়া এমনই অবস্থা তার যে 90% সে মৃত্যুসজ্জায়, 10% সে ভালো। আমি জানি না সে পুরোপুরি সুস্থ হয়ে আবার রাজনীতির মাঠে ফিরে আসতে পারবে কিনা। তবে জামাত ইসলাম যেটি চাচ্ছে মনে মনে, সেটি হলো যে বিএনপি যদি ভেঙ্গে চুরে তছনছ হয়ে যায়, যদি নেতৃত্ব শূন্য হয়, তাহলে জামাত ইসলাম এই পাশে ফাঁকা মাঠে গোল দিতে পারবে, জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারবে। তাই জামাত ইসলাম মনে মনে চাচ্ছে যে তারেক রহমান বাংলাদেশে না আসুক। এবং জামাতি ইসলামের যেই সমস্ত মানে অনলাইন সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলে, জামাতের পক্ষে কথা বলে, যারা যারা বিএনপির বিপক্ষে কথা বলে বলে তারা বলছে, বিএনপির নেতৃবৃন্দদেরকে উদ্দেশ্য করে তারা বলছে যে আপনারা যার আশায় এতদিন রাজনীতি করেছেন সেই আশা ভেস্তে যাচ্ছে, সেই আশা আর করেন না, তারেক রহমান আর দেশে ফিরবে না। তিনি এভাবে বলছে, তার কথার উত্তর আমরা দিতে পারছি না। আমরা ভেবেছিলাম যে তারেক রহমান অতি দ্রুত দেশে ফিরবেন, কিন্তু তার মা যখন মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছে, তখনও যখন বাংলাদেশের মাটিতে তারেক রহমানকে আমরা দেখি নাই, তখন হতাশ হচ্ছে যে তারেক রহমান আদৌ দেশে আসবে কিনা, বিএনপির নেতৃত্ব কে দিবে, বিএনপির প্রধানমন্ত্রী কে হবে, এটা নিয়ে এখন অনেক চিন্তা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই জামাতে ইসলামের যেটি চাওয়া সেটি সফল হতে চলেছে। তাই জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার একটা যে ছক, যে ছক তারা এঁকেছে সেটি সফলের দিকে যাচ্ছে আমার কাছে মনে হয়। এই মুহূর্তে যদি বিএনপির নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুরোপুরি সুস্থ না হয়, আর তারেক রহমান যদি নির্বাচনের আগে দেশে না আসে, তাহলে জামাত ইসলাম সফল। তাই বিএনপির যদি ক্ষমতায় যেতে হয়, বিএনপি যদি অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে হয়, এবং বিএনপির নেতৃবৃন্দ যাদের মন এতদিন পর্যন্ত দীর্ঘ 16-17 বছর এই বিদেশে থেকে নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্বে বিএনপি এখন বিশাল বড় একটি রাজনৈতিক দল, বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটি রাজনৈতিক দল। সেই জনপ্রিয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা হতাশ হচ্ছে, আমরাও হতাশ হচ্ছি, আমরা যারা বিএনপি করি আমরাও হতাশ হচ্ছি। তাই এই মুহূর্তে তারেক রহমানের সব কিছু বাদ দিয়ে দেশে আসাটা তার জন্য জরুরি। দর্শক, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।